আচ্ছা, কোন কোন স্টেপ ফলো করলে আপনি ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারেন আপনি কি জানেন? আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি স্টেপ নিয়ে আলোচনা করব যেগুলো ফলো করলে আপনি ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারবেন। নাম্বার 1, ভোকাবুলারিতে ফোকাস করা। আপনাকে ইংরেজি শিখতে হলে প্রথমেই আপনার ভোকাবুলারিকে সমৃদ্ধ করতে হবে। সেই জন্য আপনি কিন্তু চাইলে প্রতিদিন 5 থেকে 10টি ভোকাবুলারি শিখতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন ভোকাবুলারিগুলো। এরপর আপনি কি করবেন, সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন এবং প্রতিনিয়ত ভোকাবুলারি শেখার চেষ্টা করবেন এবং এই ভোকাবুলারিগুলো শিখে এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবেন। আপনার চারিপাশে যে যে জিনিসগুলো আপনি ভিজিবল দেখেন সেগুলো দিয়ে আপনি নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবেন। অর্থাৎ ভিজিবল জিনিসগুলোর ভোকাবুলারি শেখা এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করা কিন্তু আমাদের ইংরেজি শেখার প্রথম ধাপ হতে পারে। ইংরেজি শেখার দ্বিতীয় স্টেপ হচ্ছে বেসিক গ্রামারের উপর ফোকাস করা। আপনি যদি বেসিক গ্রামারের উপর ফোকাস করেন আপনি ইংরেজিতে অনেক বেশি ডেভেলপ করতে পারেন। প্রথমে আপনাকে টেন্সের উপর ফোকাস করতে হবে, স্ট্রাকচার অফ সেন্টেন্সের উপর ফোকাস করতে হবে এবং পার্টস অফ স্পিচের উপর ফোকাস করতে হবে। আমরা কিন্তু নাম্বার 1-এ বলেছিলাম যে ভিজিবল ভোকাবুলারিগুলো জানা। ভিজিবল ভোকাবুলারিগুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো আমাদের সেকেন্ড স্টেপ হবে আমরা টেন্স সম্পর্কে বিস্তর আইডিয়া নিব, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার জানবো এবং আমরা জানবো পার্টস অফ স্পিচ। সো সেন্টেন্সের স্ট্রাকচার জানতে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্ট্রাকচার আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ওয়াইজ কীভাবে ইংরেজিতে কথা বলা যায় সেটা কিন্তু আমরা বলে থাকি। অথবা আপনি বিভিন্নভাবে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারবেন। আমাদের লিস্টের থার্ড স্টেপটি হচ্ছে ইংরেজি পড়া শুরু করা। প্রথমে আমরা বলেছিলাম আপনাকে ভোকাবুলারিতে ফোকাস করা, দ্বিতীয় হচ্ছে বেসিক গ্রামারে ফোকাস করা এবং থার্ড হচ্ছে ইংরেজি পড়া শুরু করা। এখন কিভাবে পড়া শুরু করবেন? প্রথমেই আমাদের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইংরেজি বই পড়া। যে কোনো একটা ইংরেজি বই আপনি পড়তে পারেন অথবা আপনি অনলাইন থেকে বিভিন্ন বই কালেক্ট করতে পারেন, অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারেন। আপনি অনলাইনে বিভিন্ন পত্রিকাকে সার্চ করে কিন্তু তাদের অনলাইন ভার্সনগুলো পড়তে পারেন। আপনি জানেন এখন প্রত্যেকটি পত্রিকার অনলাইন ভার্সন আছে, যেমন ডেইলি স্টার আপনি যদি গুগলে সার্চ দেন তাদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু আপনি ইংলিশ ভার্সন পত্রিকা পড়তে পারেন অথবা প্রথম আলো, এরকম প্রত্যেকটি পত্রিকার ইংলিশ ভার্সন আছে, আপনি জাস্ট পড়বেন। অথবা কোনো সহজ গল্পের বইও কিন্তু আপনি কালেক্ট করে পড়তে পারেন, কারণ পড়ার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি শেখা যায়। এবার আমরা আলোচনা করব ফোর্থ স্টেপ নিয়ে। ফোর্থ স্টেপ নিয়ে আমি অনেকবার আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি এবং ফোর্থ স্টেপটি হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট। অর্থাৎ শুনুন এবং তা রিপিট করুন। সবচেয়ে ভালো ওয়ে হয় আপনি যদি ইউটিউবে যে কোনো একটা বিষয় সার্চ করেন, হাউ টু লার্ন ইংলিশ অর হাউ টু ইমপ্রুভ ইংলিশ ওর যে কোনো ভিডিও আপনি শুনবেন এবং সেটা রিপিট করবেন। আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট লিখে ইউটিউবে সার্চ করেন তখন কিন্তু ব্রিটিশদের বিভিন্ন ভিডিও আপনার সামনে আসবে। আপনি যদি আমেরিকান ইংলিশ নিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আমেরিকান ইংলিশেরও বিভিন্ন ভিডিও পাবেন। সো আপনি কি করবেন, ওই ভিডিওগুলো শুনবেন এবং তাদের সাথে রিপিট করবেন। যে কোনো কিছু শুনে যদি আপনি বারবার রিপিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজি লেভেল অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনাদের মনে আছে আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে ধরুন আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে আনসার দিবেন, যেমন হোয়াটস ইউর নেম, আবার আপনি আনসার দিলেন মাই নেম ইজ, আপনার নাম বললেন, হাউ আর ইউ, আবার আপনি দেবেন আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। এরকম করে নিজেই শুনবেন আবার নিজেই সেটি রিপিট করবেন। অর্থাৎ আপনি লিসেনার এবং আপনি স্পিকার, এরকম করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন এবং এটা হচ্ছে ইংরেজি শেখার ফোর্থ স্টেপ। এবার আমরা আলোচনা করব 5 নম্বর স্টেপ নিয়ে। 5 নম্বর স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে লিখতে শুরু করা। আপনি ভোকাবুলারি শিখছেন, আপনি সেন্টেন্স মেকিং শিখছেন, আপনি গ্রামার শিখছেন, এবার আপনার কাজ হবে সবগুলো লেখা। আপনি যে কোনো সেন্টেন্স যখন লিখবেন তখন কিন্তু সেন্টেন্সের ভুলগুলো আপনার চোখে আইডেন্টিফাই হবে এবং A to Z কিন্তু আপনার বোধগম্য হবে। প্রথমে আপনি কিভাবে লেখা শুরু করবেন? প্রথমে আপনি ছোট ছোট সেন্টেন্স লিখবেন। ধরেন আপনি লিখলেন আই গো, আমি যাই। তারপর লিখলেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল ফ্রম মাই হাউস, আমি আমার বাসা থেকে স্কুলে যাই। আমরা কিন্তু কিভাবে একটি ছোট্ট সেন্টেন্সকে বড় করা যায় এ বিষয়ে রিসেন্টলি অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওগুলো দেখেন এবং আপনি লিখতে শুরু করেন। এটা একটি গুরুত্বপূর্ণ স্টেপ ইংরেজি শেখার। এবার আমরা আলোচনা করব ইংরেজি শেখার ষষ্ঠ ধাপ নিয়ে। সো এই ধাপে আপনি কি করবেন, আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন। আপনাকে একজন পার্টনার খুঁজে বের করতে হবে যার সাথে আপনি প্রতিনিয়ত লিখিতভাবে হোক অথবা ফোনে হোক অথবা আপনি যে কোনোভাবে হোক আপনি তার সাথে প্রতিনিয়ত ইংরেজি অনুশীলন করবেন। তার সাথে আপনি গল্প করবেন, তার সাথে আপনি চ্যাট করবেন, বাট সব কিছুই হতে হবে ইংলিশে। এরপর আপনি চাইলে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়েও কথা বলতে পারেন। ধরেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি
প্রত্যেকটি কথা আপনি যখন বলবেন, আপনার ফেস, আপনার লিপস, আপনার প্রত্যেকটা অঙ্গভঙ্গি কিন্তু আপনি অবজার্ভ করতে পারেন। এইভাবে যদি আপনি অনুশীলন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলা এবং ইংরেজি শেখা এবং বোধগম্যতা অনেকাংশেই বেড়ে যাবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইংরেজি ভিডিও দেখে শেখা। আপনি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখবেন, বাট এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি ভিডিওটা স্লো করে দেখবেন। প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা বিষয় আপনাকে প্রপারলি মানতে হবে এবং ভিডিও দেখার সময় আপনাকে মাল্টিটাস্কিং অ্যাভয়েড করতে হবে। অনেকে কী করে, আমরা ভিডিও দেখি অন্য একটা কাজ করি, এতে কিন্তু আমাদের ইংরেজি শেখা হয় না, বা আমরা ভিডিওতে যে মেসেজটা দেয় সেই মেসেজটা আমরা প্রপারলি নিতে পারি না। সো আমরা ভিডিও দেখব, পাশাপাশি আমরা প্রপার ফোকাস দিয়ে ভিডিওটা দেখব এবং ভিডিওটাকে আমরা স্লো করে দেখব। এখন কিন্তু ইউটিউবে স্লো করে দেখা যায়। সো এবং আমরা চাইলে সেগুলো লিখে রাখবো। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখেন, আপনি কিন্তু ইংরেজি শিখতে পারেন। এখন বাংলাদেশে ইংরেজি শেখায় এরকম অনেক শিক্ষক আছে। আপনি জাস্ট যদি সার্চ করেন তাহলে কিন্তু অনেক ভিডিও আপনি পাবেন, প্রতিনিয়ত দেখতে পারবেন। সেগুলো দেখে কিন্তু আপনি ইংরেজিতে নেক্সট লেভেলে যেতে পারেন। এবার আমরা যেই ধাপটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব ফিডব্যাক নিয়ে। আপনি এই যাবৎকালে যা যা অনুশীলন করেছেন, যেভাবে শিখেছেন, সেগুলোর একটা ফিডব্যাক আপনাকে নিতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে ফিডব্যাক নেবেন? আপনি এমন একজনের সাথে কথা বলবেন যে ইংলিশে এক্সপার্ট বা দক্ষ। আপনি তার সাথে ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করবেন, তার সাথে আপনার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিগুলো তাকে শো করবেন। এরপর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু ডেভেলপ করেছেন। এটাই হচ্ছে ফিডব্যাক। অর্থাৎ আপনি অন্য একজনের সাথে আলোচনা করে বুঝতে চাইবেন যে আসলে আপনার ইংরেজি কতটুকু ডেভেলপ হয়েছে। একজন এক্সপার্টের সাথে আপনার কথা বলতে হবে। এভাবে কিন্তু আপনি ইংরেজি শেখার ফিডব্যাকটি নিতে পারেন এবং এটি হচ্ছে ইংরেজি শেখার অষ্টম ধাপ। এবার আমরা ইংরেজি শেখার এমন একটি ধাপ নিয়ে আলোচনা করব, এই ধাপটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যাবে। একদম ফাইনালি এবং লাস্ট স্টেপে আমি আপনাকে যে কথাটা বলবো, একদিনে আসলে কোনো কিছু শেখা সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে আপনি একই দিনে সব শিখে ফেলবেন, এটা আসলে কখনোই পসিবল না। তো সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে, চেষ্টা করতে হবে। ডে বাই ডে কিন্তু আপনি শিখে যাবেন, কারণ কোনো কিছুই আমরা একদিনে শিখিনি। আমরা যখন প্রথমে জন্ম নিয়েছিলাম, আমরা যখন একটু বড় হয়েছি, আমরা যখন লিখতে শিখেছিলাম, তখন কিন্তু আমরা একদিনই লেখা শিখিনি। আমরা যখন প্রথমে স্বরেও লিখতে চাইতাম, তখন কিন্তু আমাদের লিখতে কষ্ট হতো। আমরা প্রথমে বাঁকা একটি দাগ দিয়ে দিতাম, আবার চেষ্টা করতাম। আমাদের কিন্তু মা বারবার ঠিক করে দিত যে এইভাবে। আমরা কিন্তু আকারটি ঠিকভাবে দিতে পারতাম না, কিন্তু যখন কয়েকবার আমরা দিতে দিতে যখন এক্সপার্ট হয়ে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের কাছে এখন সহজ। আমরা যে কোনো কিছু এখন খুব দ্রুত লিখে ফেলতে পারি। সো ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে, একদিনে শেখা সম্ভব নয়, 3 মাসেও শেখা সম্ভব নয়, বাট 3 মাসে আপনার গাইডলাইন পাওয়া বা অনেক বেশি এক্সপার্ট হওয়ার বা কী কী ধাপ অনুশীলন করে আপনি শিখতে পারেন সেটা জানা সম্ভব এবং লং টাইম একটা প্রসিডিউরের মাধ্যমে কিন্তু আপনি শিখতে পারবেন। সো ফাইনাল স্টেপে আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং অনুশীলন করতে হবে। আজকের ভিডিওতে আমি যে 10টি স্টেপ আপনাকে বলেছি, এই 10টি স্টেপ যদি আপনি মাথায় রাখেন এবং স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, আই হোপ আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের সাথে ইংরেজি শেখা প্র্যাকটিস করতে চান, জয়েন হতে পারেন আমাদের অনলাইন কোর্সে। এবং কিডসদের জন্য কিন্তু আমাদের জুনিয়র ইংলিশ এক্সপার্ট ব্যাচ 9 চলবে সামনে, আপনি কিন্তু ভর্তি হতে পারেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।